মহাতীর্থ লাঙ্গলবন্ধের উন্নয়নের নামে অসংখ্য মঠ মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি ব্রহ্মপুত্র নদীতে নিক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহাতীর্থ লাঙ্গলবন্ধ সানঘাট এলাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিক, মহাসচিব, বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কে পাল, সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি অভয় কুমার রায়, নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ শাহ সৈকত, মহানগরের সভাপতি বাবু প্রদীপ রায়, সভাপতি যুব মহাজোট গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি মধু, ছাত্র মহাজোট সভাপতি সজীব কুণ্ড তপু, অ্যাডভোকেট গৌরঙ্গনাথ, যতীন্দ্রনাথ সাহা, নিরঞ্জন দাস, শম্ভুনাথ দে, বিশ্বনাথ রায়, সদস্য কেন্দ্রীয় কমিটি খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক পলাশচন্দ্র বীর, প্রচার সম্পাদক সুমন কর্মকার, অর্থ সম্পাদক স্মৃতি পাল, সভাপতি যুব মহাজোট নারায়ণগঞ্জ জেলার রবীন সরকার, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আকাশ ঘোষ, ছাত্র মহাজোট সভাপতি সুজন দাস, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক, বিজয় দাস, বিধান কৃষ্ণ রায়, তুলমচন্দ্র দাস, নিলয় পাল, শুভ সরকার, অন্তর্মধু সহ আরো অনেক নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 7 জন জমিদার এই ঘাটের এপাশ থেকে ওপাশ পর্যন্ত জমিগুলো তারা দান করেছিলেন। বিভিন্ন মন্দির ছিল, তো এইখানে তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ডের নামে এই মন্দিরগুলো ভেঙেছে এবং সেইগুলো এই আমাদের ঘাটে জলেই ফেলে দিয়েছিল এবং সেই সময় বলছিল যে এটা আমরা নতুন করে সংস্কার করব, কিন্তু আজ পর্যন্ত সেগুলো সংস্কার করে নাই, সেগুলো পুনর্নির্মাণ করে নাই। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও কতিপয় তথাকথিত হিন্দু নামধারী স্বঘোষিত নেতা মহাতীর্থ লাঙ্গলবন্ধের উন্নয়ন রাস্তাঘাট সম্প্রসারণ করার নাম করে লাঙ্গলবন্ধের বিভিন্ন স্থানে থাকা মঠ মন্দির ও দেবদেবীর মূর্তিগুলি অশ্রদ্ধার সাথে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সেগুলো বিসর্জন না দিয়ে, যথাযোগ্য মর্যাদায় বিসর্জন না দিয়ে রাতের আধারে বিগ্রহগুলো ব্রহ্মপুত্র নদে এরা নিক্ষেপ করে। এই তীর্থক্ষেত্রের উপর দিয়ে হাইওয়ে রোড তৈরি করলে, এবং আপনারা শুনেছেন যে এখানে 80 ফুট একটা চওড়া রাস্তা তৈরি করতে যাচ্ছে। তো আপনার এই বিষয়ে একটু বলে নেই যে 80 ফুট চওড়া রাস্তা হওয়া মানেই হচ্ছে এর উপর দিয়ে বড় বড় ট্রাক এবং বাস, বিভিন্ন আন্তঃজেলা বাসগুলো চলাচল করবে। যে এই এলাকার এই যে তীর্থক্ষেত্র, হিন্দুদের যে ধর্মীয় তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রটা তারা কৌশলে বন্ধ করে দিতে চায়। কারণ এদিকে মদনপুর এবং ওই পাশ দিয়ে আরও বড় বড় রাস্তা আছে, যেটা হাইওয়ে নিলে, ওই সমস্ত দিক দিয়ে নিলে তাদের জন্য সুবিধা, জনগণের জন্য সুবিধা। এই তীর্থক্ষেত্রের উপর দিয়ে হাইওয়ে রোড তৈরি করলে তীর্থক্ষেত্রে আরও 12টা মন্দির, এবং শুধু তাই না, এইখানে আরও 12টা মন্দির ভাঙা পড়বে। তীর্থক্ষেত্রের যে কোনো জায়গা, তীর্থক্ষেত্রের কোনো জায়গায় কোনো মন্দির থাকবে না। এছাড়া RS রেকর্ডে মন্দিরের নামে সম্পত্তি থাকলেও কিছু কিছু অসাধু ব্যক্তি ভূমি অফিসের সহিত যোগসাজশে করে রাতারাতি ব্যক্তি নামে করে নিচ্ছেন এবং সরকারি একবারের টাকা তুলে খাওয়ার জন্য এগুলো করছে বলে আমরা সংবাদ পেয়েছি। তো এবং এটাও আমরা সরকারের কাছে দাবি জানাই যে যেখানে মন্দির লেখা আছে, সে CS হোক, SA হোক, RS হোক, ওই জায়গায় অবশ্যই তার মন্দির স্থাপন করতে হবে, ওটা সরকারি টাকায় করতে হবে। এটা একটা চাটুকারিতা করা, যে একজন DC সে হলো জনগণের সেবক, অথচ তার নামে একটা ঘাট করে ফেলছে। যেখানে আপনার মহাতীর্থ লাঙ্গলবন্ধের যে মূল জিনিস, যার কারণেই এই ঘাট, এই ঘাটের স্থাপন, এই তীর্থকেন্দ্র, সেই ভগবান পরশুরামের নামেই কোনো ঘাট নাই। অথচ আমরা এখানে দেখলাম কি, একটা হচ্ছে সেলিম ওসমানের নাসিম ওসমানের নামে একটা ঘাট আছে। এখন দেখেন, এটা কিন্তু একটা পবিত্র ভূমি, এটার সঙ্গে মানসিক একটা আধ্যাত্মিক মানসিক জড়িত আছে। আমরা অবশ্যই এই নামগুলো সরানোর আহ্বান জানাই। এই মনোজকান্তি মণ্ডলের যে তার নামটাও সরাতে হবে, নাসিম ওসমান যেটা মনোজকান্তি বড়াল এবং নাসিম ওসমানের যে ঘাট, এই দুটোই সরাতে হবে। কারণ এরা মহাপুরুষ না, এটা হিন্দু সমাজের কোনো শ্রদ্ধেয় কোনো ব্যক্তিও না। লাঙ্গলবন্ধ উন্নয়ন নামে 1200 কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প আছে বলে আমরা শুনেছি। তার মেয়াদও 30শে জুন 2024 পর্যন্ত। তো সেটা আর আর 1 মাস মাত্র আছে, 1 মাসের মধ্যে এটা শেষ হবে, কিন্তু নির্মাণের 1 টাকাও ব্যয় হয়নি। 1200 কোটি টাকা অলরেডি আমরা মনে করি যে এটা হয় কারো পেটে চলে গেছে, অথবা তারা ইচ্ছাকৃতভাবে এখানে যাতে উন্নয়ন নামমাত্র এখানে বুঝিয়েছে, এই মন্দিরের নামে বরাদ্দ করে এই বরাদ্দের টাকা হয়তো এখান থেকে না নিয়ে অন্য ক্ষেত্রে তারা সরিয়ে নেওয়ার পায়তারা করছে। আমরা দ্রুত সরকারের কাছে আবেদন জানাবো, এই 1200 কোটি টাকার উন্নয়ন কাজ ইমিডিয়েট অবিলম্বে শুরু করা হোক, এবং এই ঘাটটা লম্বা করে এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত টোটালটা নদীর ঘাট পুরোটাই যেন ঘাট তৈরি করে, এরকম আমরা চাইবো আর কি। সরকার উন্নয়ন করবে কাদের জন্য? জনগণের জন্য উন্নয়ন। আমার এই উন্নয়নে আমার তীর্থগুলি, স্থানগুলি যে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই উন্নয়নটা কেন? এই উন্নয়নটা কেন? আমি তো মনে করি এটা পরিকল্পিত। এটা এখানে মন্দিরগুলো নষ্ট হবে, এখান থেকে হিন্দুরা আসবে না, এখানে তারা চলে যাবে, এটা পরিকল্পিত। তীর্থকেন্দ্রগুলো আমাদের অনেক দেবদেবী আছে, রাজা রাম, শ্রীকৃষ্ণ, আমাদের অনেক অবতার আছে। সেইটা বাদ দিয়ে একজন অন্য নামে নাসিম ওসমান, আমরা মনোজকান্তি বড়, এই নামে হবে কেন?
এই নামে কেন করবে? এটা করেছে প্রশাসনিকভাবে ক্ষমতা অপব্যবহার করে এটা করা হয়েছে। আমরা এটা প্রতিবাদ করি। আমরা এই দেশে এই এলাকার জনগণ এবং সবার কাছে আমরা বলবো এটা আপনারা প্রতিবাদ করেন, এই নামগুলি পরিবর্তন করে দেবদেবীদের নামে এটি করা হোক। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সবিনয় আবেদন করব, এই মহাতীর্থকে যারা পরিকল্পিতভাবে এই মহাতীর্থকে ভ্যানিশ করার জন্য দড়ি মাছ নাছুই পানি এরকম একটি পরিকল্পনা করে আমাদের এই মহাতীর্থের বিভিন্ন মঠ মন্দির এবং বিভিন্ন মূর্তি দেবতাদেরকে উঠিয়ে মঠ মন্দির ভেঙে এবং তা পুনর্নির্মাণ করার পায়তারা করে আজও পর্যন্ত করেনি। আমরা তাদের সেই মন্দির এবং দেবতাদের পুনঃপ্রতিষ্ঠার জন্য দাবি জানাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যারা হিন্দুরা আছে তারা আসে, তাদের আশা যাতে বঞ্চিত না হয় সেদিকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব। এখানে কোনো মঠ মন্দির যাতে ভাঙা না হয় সেগুলোর জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং উন্নয়নের নামে যে টাকা বরাদ্দ হয়েছে তা যেন সঠিকভাবে হয় এবং কেউ যেন মিথ্যা ছলনা জালিয়াতি করে কোনো সম্পত্তি দখল করে বা সম্পত্তি নিজের নামে নামজারি করে কোনো ফায়দা লুটতে না পারে। এনএন টিভি, নারায়ণগঞ্জ।